আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামকে বহুবার নিয়েছেন আরবে হজ এবং উমরায়। তাই মাঝে মধ্যে চিন্তা করতাম সাফা মারওয়া যখন দৌড়াইতাম যে এই কাজটা আল্লাহ দিচ্ছেন কেন। জবাব পেলাম দুইটা কারণ। হাজেরা পানির সন্ধানে সাফাতে গেলেন, মারওয়াতে গেলেন, 7 বার দৌড়ালেন। কয়বার? পানি পেলেন না, কিন্তু হাজেরার দৌড়টা আল্লাহর খুব ভালো লাগছে। আল্লাহর একজন অনুগত বান্দি হযরত হাজেরা 7 বার দৌড়ালেন। আল্লাহ এটারে এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিলেন। দৌড়াইছেন না, হজ করছেন যারা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামকে বহুবার নিয়েছেন আরবে হজ এবং উমরায়। তাই মাঝে মধ্যে চিন্তা করতাম সাফা মারওয়া যখন দৌড়াইতাম যে এই কাজটা আল্লাহ দিচ্ছেন কেন। হ্যাঁ, জবাব পেলাম দুইটা কারণ। সাফা মারওয়ায় দৌড়ানোটা হযরত হাজেরার দৌড়ের কাজটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় করে রাখতে এই সিস্টেমটা চালু করে দিয়েছেন। 2 নাম্বার, সাফা মারওয়ায় হাজি যখন দৌড়ায় তখন তার হুঁশ থাকে না, পুরা ধ্যানটাই থাকে আল্লাহর দিকে। এটা একটা মহান জিকির বটে। সুবহানাল্লাহ। দেখেন না আমাদের দেশের হাজিরা হজ করতে যায় কত বছর বয়সে? কিসের 70, 80, 88 বছর হইলে হজে যায়। এক হাতে লাঠি আর এক হাতে হুইল চেয়ার, আগে যায়, কিন্তু অধিকাংশ হাজি বয়স হইলে হজ করতে যায়, ঠিক না? এটার একটা কারণ খুঁজে পাইছি আমি। আপনাদের এই চাঁদপুরে কচুয়াতে গেলাম এক মাহফিলে, বহু আগের কথা। তো যার ঘরে বসলাম, ওই লোকটা হচ্ছে এলাকার মেম্বার, দাড়ি সব পাকছে মাশাআল্লাহ, মেম্বারই করে। ছেলেরা এসে আমাকে অভিযোগ করলো, বাবাকে এত বলি হজ করতে, হজ করে না। মনে মনে ভাবলাম কোন পোড়া কপাইল্লার বাড়িতে আসলাম। মানুষ হজের জন্য কান্না করে আর সন্তানরা এর হজে পাঠাইতে চাই, হজ করে না। কাছে আনার পর হাত ধরে বললাম, মুরব্বী হজ করেন না কেন? হুজুর বুঝেন না, মেম্বারিতে এখনো বাকি আছে। মানে যা চুরি চামারি, গম চুরি, শয়তানি, বদমাশি, ঘুষ খাওয়া আছে, এগুলো করে হজ করে একবারে ভালো হবে। সবচেয়ে কঠিন ইবাদত হজ, এটা জোয়ানকালে করা উচিত, ঠিক না ভাই? আমার ভাইরা, হযরত ইসমাইলের পদাঘাতে আল্লাহ তাআলা জমজম কূপ তৈরি করে দিলেন। হযরত হাজেরা পানি পান করলেন, সন্তান পানি পান করলেন। সিরাতের কিতাবে এসেছে, সাফা পাহাড়ের পাশ দিয়ে ইয়ামানের একটা কবিলা আছে, একটা গোত্র ছিল, তাদের নাম জুরহাম। এরাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। তাদের পানি নাই, পানি খুঁজতেছে। সাফা মারওয়া পার হয়ে এসে দেখে পানির সুন্দর একটা ফোয়ারা। কূপের পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারি এক মহিষী নারী, আর তার কোলে ফুটফুটে একটা বাচ্চা, যেন চাঁদের টুকরা। তারা বুঝতে পেরেছে এই মহিলা যেন তেন মহিলা নয়, তিনি মহিষী নারী। জুরহাম কবিলার লোকজন এসে বলল, মা, পানির অভাবে আমরা মরে যাচ্ছি, এই কূপ থেকে পানি পান করার অনুমতি আছে নাকি? হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দারা, এই কূপ আমার না, আল্লাহর কূপ, আল্লাহর বান্দাদের জন্য তা খোলা থাকবে। তারা জমজম পানি পান করলেন। জমজমের প্রতিটা ফোঁটায় এত বরকত, শেফা। তারা এসে হযরত হাজেরাকে বললেন, আমরা এই এলাকা আর ছাড়বো না, আপনি তো একা, অনুমতি দিলে এখানে আমরা বসবাস করতে চাই। ধীরে ধীরে তারা বসবাস করতে লাগলো, মক্কা নগরী গড়ে উঠতে লাগলো। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছলেন, আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন হযরতে ইসমাইল দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, হযরত ইব্রাহিম ফিরে আসলেন।
মুফাসসিরদের মতে 7 বছর পরে, কেউ বলেছেন 13 বছর পরে, কেউ বলেছেন 18 বছর পরে। গ্রহণযোগ্য মত 7 কিংবা 13। হযরত ইব্রাহিম আসলেন, কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায় ধরলেন। হযরত ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল বছরের পর বছর সন্তানকে চোখে দেখেন নাই। কলিজার টুকরা সন্তানটাকে বুকে নেবার পরে সন্তানের হৃৎপিণ্ডের আওয়াজ অনুভব করলেন তিনি। ভালোবাসার ঢেউ যখন তার অন্তরে জোয়ার সৃষ্টি করলো, এমন সময় আল্লাহ পরীক্ষা আবার পাঠায় দিলেন। আল্লাহ স্বপ্নে দেখালেন, রে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি আমার জন্য কোরবানি করো। 1 রাত, 2 রাত, 3 রাত দেখার পর তিনি বুঝলেন আল্লাহ কি চাচ্ছেন। সুবহানাল্লাহ। আপন সন্তানকে ডেকে বললেন, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো। হযরত ইসমাইল জানতেন তার বাবা নবী, নবীর স্বপ্ন হয় না, ওহী হয়। সুবহানাল্লাহ বলেন। তিনি বুঝে গেছেন এটা তো স্বপ্ন না, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। তিনি তাৎক্ষণিক জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত পিতা, যা হুকুম হইছে পালন করুন। আল্লাহর হুকুমও প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। তারপর বিরাট ঘটনা, সংক্ষেপে বলছি শুধু আমার বিষয়টা বুঝাতে। নিয়ে গেলেন মিনাতে, হাত পা বাঁধলেন, ছুরি চালালেন। 1 বার, 2 বার, 3 বার, গর্দান কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শব্দটা কি নিয়েছে দেখুন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, সুবহানাল্লাহ বলবেন না? আর ইব্রাহিম যখন সন্তানকে উপর করে শোয়াই দিল জবাই করতে, আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা, বাবা ছেলে দুজনই যখন আত্মসমর্পণ করছে, মুসলিম হইল। পিতা যখন সন্তানকে উপর করে শোয়াই দিল গর্দান কাটতে, আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিছো, ইসমাইলকে জবাই করতে হবে না, দুম্বা পাঠাই দিলাম, জবাই করো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি, মুসলিম কি? মুসলিম হচ্ছে ঈমান আনার পরে বিনা প্রশ্নে যে আল্লাহর আনুগত্যকে স্বীকার করে, তার নাম মুসলিম। আমাদের পরিচয় কি? জোরে বলেন। আমরা তো বিভিন্ন পরিচয়ে ভাগ হয়ে গেছি। কেউ জাতীয়তাবাদী, কেউ ধর্মনিরপেক্ষতাবাদী, কেউ বাঙালি, কেউ বাংলাদেশি। এগুলো আমাদের কোনো পরিচয় না। আমাদের মূল পরিচয় আমরা মুসলিম। মুসলিম সম্পর্কে আরো কিছু ব্যাখ্যা আমি দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আমাদের পরিচয় কি হবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর,
ওমা উনজিলা আলাইনা, আর আমাদের কাছে যে কোরআন এসেছে সেটার উপর, এবং যা অবতীর্ণ হয়েছে আল্লাহর কাছ থেকে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাক এবং তাদের বংশধরের উপর, যা নাজিল হয়েছে মুসা এবং ঈসার উপর এবং আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাদের কাছে, ওই সব কিছুকে আমরা বিশ্বাস করি। তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না এই দৃষ্টিকোণ থেকে যে তারা প্রত্যেকে আল্লাহর কাছ থেকে এসেছেন। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা হচ্ছি মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। এটি তো আমাদের পরিচয়, কথা বলে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব, বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টান, শোনো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য পোষণ করি, যা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, প্রিয় রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি আহলে কিতাব এই কথা থেকে মুখ ফিরায় নেয়, আপনার উম্মত যেন বলে, আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এটাই তো পরিচয় আমাদের, কথা বলে না। তাহলে যারা বাংলাদেশের রাজনৈতিক ধান্দাবাজির নামে বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তারা আমাদের মৌলিক পরিচয় থেকে আমাদের সরাতে চায়, তা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। মানবেন? যার যার ধর্ম সে পালন করুক, কিন্তু আমরা মুসলিম এই পরিচয় আমরা বলতে পারি না, ঠিক কিনা? এগুলো তো আগে সোকল্ড পলিটিশিয়ানরা বলতো না, কথা বলে না। সেকুলার রাজনীতি যারা করে এরা বলতো না এগুলো। এখন দেখি অনেক পীর, মোল্লা, মৌলবীও ভোট আর নোটের স্বার্থে বলতেছে কে মুসলিম কে অমুসলিম। এটা বড় কথা না, আমরা বাংলাদেশি। নওজুবিল্লাহ বলবেন না? কারা বলতেছে তা তো বুঝতেছেন, কথা বলে না। বলে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ। আরে বেটা, তুমি যে গরু না, ছাগল না, কুত্তা না, এটা জানে মানুষ, কিন্তু মানুষটা বড় পরিচয় নয়। আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই কথা কেন বলে? এই কথা বলে পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে। পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে। ভারতের দালালি করে, যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যদি যায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওরা দুটা দেশই ইসলাম ও মুসলমানের শত্রু, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে ভারতপন্থী রাজনীতিবিদ, এখন অধিকাংশ হচ্ছে মার্কিনপন্থী রাজনীতিবিদ। আমরা কোনো পন্থায় বিশ্বাস করি না, আমরা শুধু বিশ্বাস করি ইসলাম। আমাদের বড় পরিচয় আমরা মুসলিম, এই পরিচয় আমরা বাদ দিতে পারবো। এবার আসেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। খেয়াল করেন,
সূরা আলে ইমরান আয়াত নাম্বার 100 জোরে 102। শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? আল্লাহ মুসলিম হতে বলছেন কাফের মুশরিককে না মুমিনদেরকে? তার মানে হচ্ছে প্রথমে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বিনা প্রশ্নে স্বীকার করার নাম হচ্ছে ইসলাম। ঈমান আনার পরে ব্যক্তি যখন আল্লাহ তার রাসূলের আনুগত্যকে পুরোপুরি মেনে নিবে, তখনই ব্যক্তির পক্ষে পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আনুগত্য, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। আর আনুগত্য মানার ক্ষেত্রে কোনো কন্ডিশন, কোনো প্রশ্ন রাখার সুযোগ নাই। আমরা আল্লাহ তার রসুলের আনুগত্যকে স্বীকার করি, তাই তো আমরা মুসলমান। আল্লাহ তার রসুলের আনুগত্য কি ঐচ্ছিক না আবশ্যিক? কথা বলে না। আল্লাহ তার রসুলের আনুগত্য যার মধ্যে থাকবে না সে কি মুসলমান হতে পারে? কথা বলে না। ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যা হুকুম করছেন সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, এরই নাম তাকওয়া। এই তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হবার কোনো সুযোগ না। সুযোগ আছে? পরিপূর্ণ মুসলিম হবার সুযোগ আছে? এই জন্য আল্লাহ শুরু করছেন ঈমান দিয়ে আয়াতে, শেষ করছেন ইসলাম দিয়ে। মাঝখানে কি? জোরে বলতে হবে। মাঝখানে কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে শরীয়তের পাবন্দি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের অস্তিত্বই তো শরীয়তের উপর। কথা বলেন। শরীয়তকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে? বাংলাদেশে তথাকথিত বাউল নামের ফাউলরা শরীয়ত বিশ্বাস করে না, শরীয়ত বিশ্বাস করে না। ওরা বলে নামাজ পড়ি মনে মনে। চোখের পর্দা কিসের পর্দা? মনের পর্দা, বড় পর্দা। জিকির করে, সুফিবাদী, তাসাউফের দোহাই দেয়, শরীয়ত মানে না। একদিকে পুরুষ, একদিকে মহিলা। বাউল একটা দোতারা নিয়ে চিৎকার দেয়, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি। তারপর যত বেহায়াপনা, বদমাশি, বেলেল্লাপনা এগুলো করে, বলে এগুলো মারেফত। নাউজুবিল্লাহ বলে। শরীয়ত বাদ দিলে মুসলমান থাকা যাবে? বাউলরা শরীয়ত বিশ্বাস করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা বিশ্বাস করে না। তাদের গোপন তথ্য জানেন নাই, তথাকথিত বাউলরা ইসলামী বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এদের বড় বুদ্ধিজীবী বাংলাদেশে ফরহাদ মজহার, নাম শুনছেন না? এটা আস্তিক, তবে নাস্তিক না। আস্তিক, তবে তারে মুসলিম বলা যাবে না। আস্তিক হইলে কি মুসলিম? আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? জোরে বলতে হবে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউনে আস্তিক ছিল। ফেরাউন আস্তিক ছিল। ফেরাউন গোপনে আল্লাহর কাছে ক্ষমা করতো, ভিক্ষা চাইতো, সেও আস্তিক ছিল। তার মানে আস্তিক মানে মুসলিম না। আস্তিক মানে মুসলিম না। মক্কার প্রত্যেক কুরাইশ কাফের আস্তিক ছিল, প্রত্যেকেই স্রষ্টাকে বিশ্বাস করত। এটা বিশ্বাস করেন না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেরেরা এক বাক্যে বলবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা সবাই আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেল, আবু লাহাব সবাই ছিল আস্তিক, ছিল তো কাফের। কথা বলে না? অথবা আস্তিক মানে মুসলিম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে যে বিশ্বাস করবে না, সে হাজার আস্তিক হোক, তাকে মুসলিম বলা যাবে না, সে কাফের।
আল্লাহ বলেছেন, ইমানদারগণ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। মনে থাকবে? এখন আসেন, পরিপূর্ণ মুসলিম কিভাবে হবেন? প্রথম হচ্ছে ইমান। প্রথম কি? ইমান হচ্ছে ইকরার বিশ শাহাদাতাইন, কালেমাকে মুখে স্বীকার, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। ঠিক না? আপনি মুমিন। আপনি কি? মুমিন। ইমান আনার পরে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া হচ্ছে শরীয়তের পাবন্দি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটার নাম বিধান। এই বিধানটাই ইসলামের শরীয়ত। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে আপনি মুমিন হয়ে যাবেন। মুমিন হবার পরে আপনি যখন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, শরীয়তের হালালগুলো মানবেন, হারামগুলো ছাড়বেন, আপনি তখন পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু হালাল মানলে হবে না, হারামও ছাড়তে হবে। তাকওয়া কি শুধু হালাল মানা না, হারাম ছাড়তে হবে? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আমাদের দেশে অনেক ধরবেশ আছে, দরবেশ না, ধরবেশ, বেশ ধরছে আছে বাংলাদেশে। দাড়ি টুপি জুব্বা করতে সব ঠিক আছে, কিন্তু জবানে সুদ খায় আছে। ছেলে একটা সিঙ্গাপুর, একটা আফ্রিকা, একটা ইংল্যান্ড, টাকা পাঠায়, বুড়ার আর কাজ নাই, নামাজ পড়ে চিল্লা দেয় আর টাকা সুদে লাগায়। তা হইলটা কি? এটা কি দরবেশ না ধরবেশ? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে আসছে, বিচারে বসলে ঘুষ খায় আছে, গজাইরা নাই। তাহলে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হলে কি করতে হবে? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, শরীয়তের সব আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। তাহলে এটার নাম তাকওয়া। আর পরিপূর্ণ তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি খাঁটি নির্ভেজাল মুসলিম হতে পারবেন। আপনি যে মুসলিম তার ন্যূনতম পরিচয় আপনাকে দিতে হবে তিনটা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? এই কথা বলো কেন হাবিব? টাইম কত দেখি? কয়টা? 10টা? অনেক টাইম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমার ঘড়ি টড়ি নাই। আপনারা যে একটা আওয়াজ দিলেন না যে হুজুর বহুত রাইত হয়েছে, কথা বলেন। আর 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 10-15 মিনিট, তাহলে আমি ইনশাল্লাহ একটা পর্যায়ে যে এই আয়াতের যে ব্যাখ্যা, একটা পর্যায়ে যে ছাড়তে পারবো ইনশাল্লাহ। তা আমরা কি হয়ে মরবো? জোরে শিক্ষাগুলো নিয়ে নিই। আমাদের মূল পরিচয় কি? পরিপূর্ণ মুসলিম হতে হবে। ঈমান না এনে মুসলমান হবার সুযোগ নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, ঈমান নাই, সে মুসলিম না মুনাফিক? জোরে বলেন। ঈমান আনার পরে আপনি যখন শরীয়তের বিধানগুলো মানবেন, সব হুকুমগুলোকে মানবেন, নিষেধগুলোকে ছাড়বেন, আপনি হয়ে যাবেন মুসলিম। একজন পরিপূর্ণ মুসলিম হবার জন্য সারা জীবন আপনাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। অর্থাৎ আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সর্বদাই আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, সেই শরীয়তের অনুসরণে চলতে হবে। এরই নাম তাকওয়া। আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি ন্যূনতম মুসলিম কিনা প্রমাণ লাগবে কিনা? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে, ঈমান সারা না, আবার বলছি ঈমান আনার পরে, আবার বলছি ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে
খাঁটি মুসলিম হতে তো তাকওয়া ভিত্তিক জীবনযাপন লাগবে। শুধু ন্যূনতম মুসলিম হতে প্রথমে লাগবে ইমানের পর কি, জোরে বলেন। এত আস্তে বললেন। নামাজ, তাকওয়া আসলে তো আপনি পুরা মুসলিম। অন্তত ঈমান আনার পরে ন্যূনতম মুসলিম পরিচয় দিতে আপনার প্রথম সিগনিফিকেশন হচ্ছে সালাত। কয়েকটা নামাজ আছে? নামাজ আপনাদের মধ্যে? জি না। জুমার দিন মসজিদ, বারান্দা, সড়ক সব ভরে যায়। আর জুমার দিন আসরের সময় এক কাতার মুসল্লি, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। তো জুমায় যারা আসছে ওরা কি সব ঘর জামাই ছিল? বহিরাগত মেহমান না এলাকার লোক? আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, আবারও বলছি, আপনি যদি মুমিন হন, নামাজ না পড়েন, আপনাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু আপনাকে একজন প্রকৃত মুসলিম বলার সুযোগ নাই। তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব, আর ন্যূনতম মুসলিম পরিচয় দিতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ কবুল করুন।